যাতে আমার স্বামীর আমি ফিরে পাই। পূজা দেখতে গিয়ে এখনো বাড়ি ফেরেনি স্বামী। 1 অক্টোবর বুধবার বাড়ি থেকে বের হয়েছিল কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাক। আজ 10 দিন হলো এখনো কোনো সন্ধান পায়নি তার পরিবার। আমার স্বামী বিকাল 3টার সময় গোসল টুসুল করে খাওয়া দাওয়া করিয়া পরে একটা গেঞ্জি পরানো একটা লুঙ্গি পরানো করে আমি 5,000 টাকা দিচ্ছি। টাকা টুকা লইয়া টাকাটা আরেকজনে হাইলো দিতে গেছি। টাকা টুকা লইয়া এই যে কামালের গরু গেলি কামালের ডাকে তুলছে। পরে কামালের হাতে ধরে কান্দা উডি করছে কামাল। আমার তো মনটা কিরম লাগে, আমার ভিতরে একটা বয় বয়ে আসছে যে কেরে আপনার ভিতরে বয় বয়ে আসছে যে আমার তো মনে সূত্র আছে অনেক, আমি যেহেতু বিএনপি করি। রাজাক চাচার সাথে আমার দুপুরে কথা হয়েছে, আমি শোয়া ছিলাম, নাকি ডাক্কে তুলছে, তুললে বলছে যে কামাল আমার তো এই বাবা হাত পা গিয়ে দেওয়া যাইতেছে, আমার জ্বর জ্বর হয়ে গেছে, আমি মনে হয় এই বাঁচতাম না। পরে আমি বলছি কি বিষয় কি, আপনার কি অসুখ বিসুখ সমস্যা? পরে সে বলছেন যে না আমার এই সমস্যা বলতে আমার মনে হয় মারি আলবো। আমি কেলাম মারি আলবো, করু বেলার গ্যাস দিয়ে মনে হয় আমার মারি আলানির সম্ভাবনা আছে। তাইলে আমি যদি হঠাৎই কোনো কারণবশত এই মারা যায় তাহলে আমার জীবনটা দেখে রেখো, আমার আত্মদিরা কান্দাকুটি বেরিয়ে কথাই কইছে। আব্দুর রাজ্জাক নেত্রকোনার বারহাট্টা উপজেলার 1 নং সাঁওতা ইউনিয়ন কৃষক দলের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছে। ঘটনার দিন রাত 11 ঘটিকায় বাড়ির পাশেই চলে এসেছিল বলে পরিবারের লোকেরা জানিয়েছে। আব্দুর রাজ্জাকের ছেলে জানিয়েছে মাছেহালা বাজারের পাশেই এই মোড়টি থেকে রাত 11টার পর তার বাবা নিখোঁজ হয়েছে। বাজারে এনে নেতাকর্মীরা আসে, তাদের সাথে দেয়া সাক্ষাৎ করছে। দেয়া সাক্ষাৎ করার পরে আমিও 11টার দিক বাজারে ছিলাম, তখন উনিরে পাই নাই যায়। ওই জায়গায় যে আমার ভাই ছিল কামাল, উনারে বলছে যে তুমি বাড়িতে যাওয়ার সময় আমারে নিয়ে যাইও। ওটা বলছে যে তুমি বাড়িতে যাওয়ার সময় আমারে নিয়ে যাইও, অর্থাৎ উনিও পাইছে না খুঁজা, উনি চলে আসে। তারপরে আমার আব্বুরে ওই কোনায় মুসুরার মধ্যে রাত্রে 11টার দিক পাইছে একজন সিএনজি ড্রাইভার, উনি সিএনজি চালিয়ে যাইতেছে। তারপরে উনারে পাইছে মুসুরায়, উনি দাঁড়িয়ে আছে, আর একজন লোক 2-3 হাত দূরে বসে রয়েছে। উনি বলছে যে প্রস্রাব করতেছে মনে ওই দিক ফিরে না, ড্রাইভারে দেখে ওই দিক ফিরিয়ে পড়ছে। এটা তো আর আমি বলতে পারি না। আইসে যাই হোক ওই জায়গায় দাঁড়াইছিল, তখন ওই সিএনজি ড্রাইভার সিএনজি দাঁড় করায় কথাও বলছে, জিজ্ঞাসা যে ভাই বাজারের দিক যাইবা? সিএনজি ড্রাইভারে বলছে যে না আমি বাড়ির দিক যাই। অর্থাৎ এখান থেকে বাড়িতে আইলে পরে তো 2 মিনিট সময় লাগে, 2-2.5 মিনিট সময় লাগে। রাত্রে তখন 11টা বাজে, 11টা 10-15 বাজে। সিএনজি ওলা যেটা বললো 11টা 10-15 বাজে। তখন আমার চাচাতো ভাইও দিকে আইসে ওই জায়গায়, সে যখন আসছে তখন 11টা বাজে। তখন আমি বাজার থেকে ঘুরে টাইম দিকে বাড়িছি, হ্যাঁ এই দিক দিয়ে আসছে, আমি ওই দিক দিয়ে ঘুরে আসি। আর অর্থাৎ যে উনার সিএনজি ড্রাইভারের সাথেও কথা হয়েছে যে এই জায়গায় ছিল, এই জায়গায় কথা হয়েছে। যে আবার আমার চাচাতো ভাইও দেখছে ওই জায়গায় কথা হয়েছে, 2জন লোকের সাথেই দেখা হয়েছে, কথা হয়েছে 2জন লোকের সাথে। কালাম আর আমার চাচাতো ভাইয়ের নাম হয়েছে কালাম, আর সিএনজি ড্রাইভার হয়েছে হানিফ রহিমুদ্দির ছেলে মাচালার হানিফ, উনি সিএনজি চালিয়ে যাইতেছে, তখন তার সাথে দেখা হয়েছে। তখন এই জায়গাটার মধ্যে যে উনার সাথে যে আরেকটা লোক বসা ছিল, কিন্তু আমরা তো বাজারে মোটামুটি সব জায়গায় 2-4 এলাকা সবাই নেতাকর্মী সবাই জানে যে এরকম পরিস্থিতি হয়েছে, আমার আব্বু নিখোঁজ। কিন্তু লোকটা তো মনে করেন যে বৈশা ছিল, উনি হয়তো পরিচিত ছাড়া না, পরিচিত লোক, এই 2-4 এলাকার ভিতরে পরিচিত লোক, কিন্তু সেই লোকটারও কোনো সন্ধান পাওয়া যাইতেছে না। কি আমাকে কেউ বলে না যে উনি বাজার থেকে বের হয়ে গেছে, আমার বইলা গেছে কি আমার সাথে গেছে, কি উনি ওই দিক গেছে আমি ওই দিকে গেছি। ঘটনার দিন রাত 9টার পর মোবাইল ফোনে জাহানারা নামের এক বিধবা মহিলার সাথে 29 মিনিট কথা হয়েছিল বলেও জানা গেছে। আবার বিকালে রাতের খাবারের জন্য বাজার করেও পাঠিয়েছিল এই নেতা। আমার নাম অঞ্জনা, আমি বিকাল 11টার পরে মাছলা বাজারে গেছি। আমার হঠাৎ করে ডাক করছে অঞ্জনা আমার বাজার দিয়ে নিয়ে যাও। পরে আমি কিছু আপনার বাজার দিয়ে নিতে আমি হাঁটে যাই, তো 10 টাকা দিতেছে অটোতে যাইব। পরে আমার কাছে পান কিনে দিছে, আলু শাক কিনে দিছে, পেঁয়াজ কিনে দিছে, 10 টাকাও দিছে। এই ঘটনায় বারহাট্টা থানায় একটি জিডি করা হয়েছে। রাতে মহিলার সাথে ফোনে কথা বলা সহ পরিবারের পক্ষ থেকে কয়েকজনের সন্দেহযুক্ত নাম পেশ করা হলেও আইনি তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না বলে জানিয়েছে নিখোঁজ ব্যক্তির পরিবার। নিলাম আইনের তো কোনো সহযোগিতা ঠিকমতো আমি দেখতেছি না যে পাইতেছি, যে ঠিকমতো যেহেতু আজকে 10 দিন হয়ে গেছে, মানে মানুষে অনেক মন্তব্য অনেক কিছু করতেছে, এগুলো তো খানে নিয়ে লাভ নাই। এ ব্যাপারে জানতে বারহাট্টা থানায় ফোন দিলে ওসি ফোন রিসিভ করেননি। আফজাল হোসেন, প্রথম সকাল 24.com।